হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী। আরও একটা ছোট মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটা টি টাইম স্ন্যাক রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আসলে এখন বর্ষাকাল, চারদিকে বেশ বৃষ্টিবাদল হচ্ছে, তো সন্ধ্যেবেলা এরকম একটা টি টাইম স্ন্যাক্স হলে চায়ের আসরটা কিন্তু বেশ জমে যায়। তো কিছুই না, এটার জন্য আমি একটু কাবলি ছোলাটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর একটা চপারের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন সেটাকে আমি একটু ভালোভাবে চপ করে নিয়েছি। খেয়াল রাখতে হবে কাবলি ছোলাটার গায়ে যেন খুব একটা জল না থাকে, মানে আগে থেকে জলটা একটু ঝরিয়ে রাখলে বেশি ভালো হয়। তারপরে এই যে চপ করে রাখা যে পেঁয়াজ, আদা, রসুন সেগুলো সব এগুলো মিশিয়ে দিলাম। আর রেগুলারের যেরকম মশলা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর এটা একটা ভাজা মশলা টাইপের, তবে এর মধ্যে একটু বিট নুনও দেওয়া থাকে। আর তার সাথে দিয়েছিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো। আর এটাকে খুব ক্রিস্পি বানানোর জন্য আমি ব্যবহার করেছি 2 টেবিল স্পুনের মতো চালের গুঁড়ো, আর 1 টেবিল স্পুনের মতো যেটা বেসন হয় আমাদের, সেই বেসন। এবার হাতে একটু জলের ছিটা দিয়ে দিয়ে জাস্ট এই মশলাটা যাতে এই ছোলাটার ওপরে ভালোভাবে কোট হয়ে যায় সেরকমভাবে একটু ভালো করে কোট করে নিতে হবে। তারপরে একটা কড়া বসিয়ে তেলটাকে খুব গরম করে নিয়ে এবার এরকম একটা একটা করে ছেড়ে দিলেই কিন্তু দারুণ ক্রিস্পি একটা টি টাইম স্ন্যাক্স তৈরি হয়ে যাবে। এটা কিন্তু খুব হাই প্রোটিন একটা স্ন্যাক্স। মানছি একদম ডিপ ফ্রাইড হচ্ছে, তো সেক্ষেত্রে কিছুটা আনহেলদি হয়ে যায়। যারা একটু হেলদি ভার্সন চাও তারা আইদার এয়ার ফ্রায়ারে তোমরা এটাকে ফ্রাই করে নিতে পারো, অথবা ওটিজিতেও এটাকে ভালোভাবে বেক করে নিতে পারো। তবে আমি করেছিলাম এটাকে একদম ডিপ ফ্রাই। ভীষণ ক্রিস্পি হয়েছিল খেতে। খাওয়ার সময়তে যদি মনে করো একটুখানি বিট নুন বা চাট মশলা ছড়িয়ে খেতে পারো, তার সাথে একটু লাচ্ছা পেঁয়াজও রাখতে পারো। আওয়াজটা শুনেই বুঝতে পারছো যে কতটা ক্রিস্পি হয়েছে খেতে। আমি এর সাথে সামান্য একটু মুড়ি দিয়ে খেয়েছিলাম, আর তার সাথে ছিল গরম গরম দুধ চা আর মেয়ের জন্য কফি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য অপেক্ষায় থেকো।